সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল কুরআনে আবরাহ বাদশাহ ও আবাবিল পাখি ইতিহাস আলোচনা করা হয়েছে। আমাদের আজকের ভিডিও শুনলে কুরআনের আয়াতের আলোকে আবরাহ বাদশাহ ও আবাবিল পাখি ইতিহাস জানতে পারবেন। এই ইতিহাসটি রয়েছে সূরা আল ফিলে। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। আবরাহ বাদশাহ কিভাবে ইয়ামেন দখল করেছিল তার ইতিহাস শুনুন। জুরা জুনাওয়াসের অগ্নিকুণ্ডে নিহত মুমিনদের মধ্য হতে সাবা গোত্রভুক্ত দাওয়াস জুসুলুবাল নামক এক ব্যক্তি আগুনের গর্ত হতে সুকেশলে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি নিজের ঘোড়ায় চড়ে মরুভূমির ভিতর দিয়ে ছুটতে থাকেন। তিনি রোম সম্রাটের নিকট এসে হাজির হন। তিনি ইহুদিবাদী জুনাওয়াস ও তার সৈন্যবাহিনীর হাতে নাজরানবাসী মুমিনদের যে লৌহমর্ষক গণহত্যা ও নির্যাতন সংঘটিত হয়েছে তার বিশদ বিবরণ দিয়ে জুনাওয়াসের শক্তির বিরুদ্ধে রোম সম্রাটের সামরিক সাহায্য প্রার্থনা করেন। সম্রাট বলেন, তোমার দেশ আমার এখান থেকে অনেক দূরে অবস্থিত। তাই আবিসিনিয়া রাজাকে চিঠি লিখব। তিনিও আমার ধর্মাবলম্বী, আর তার দেশ তোমার দেশের নিকটে। রোম সম্রাট আবিসিনিয়া রাজাকে শুধু সাহায্য করা নির্দেশই নয়, সেই সাথে প্রতিশোধের নির্দেশ দিলেন। হাবসার রাজা নাজাসির কাছে রোমান সম্রাটের এই চিঠি নিয়ে হাজির হলেন দাওয়াস জুসুলুবাল। নাজাসি হাবসা থেকে ৭০,০০০ সৈন্যের একটি বাহিনী দাওয়াস জুসুলুবালের সাথে পাঠিয়ে দিলেন। বাহিনীর সেনাপতি করা হল আরিয়াত নামক এক ব্যক্তিকে। তার এই বাহিনীতে সহযোগী হিসেবে আব্রাহা আল আশরাম নামক এক ব্যক্তিকে করা হল। আরিয়াত তার সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রপথে ইয়ামানের উপকূলে নামলেন। তার সাথে দাওয়াস জুসুলুবাল ছিলেন। খবর পেয়ে জুনাওয়াস, হিমিয়ার ও তার অনুগামী অন্যান্য ইয়ামানি গোত্র একত্রে মিলিত হয়ে আরিয়তের সৈন্যদের বাধা দিতে এগিয়ে গেলেন। উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই হল। অবশেষে জুনাওয়াস ও তার দলবল পরাজয় বরণ করল। এ অবস্থা দেখে জুনাওয়াস তার ঘোড়াকে সমুদ্রের দিকে হাঁকাল। ঘোড়া সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল এবং জুনাওয়াস পানিতে ডুবে মরল। এখানে জুনাওয়াস ও তার ইহুদিবাদী শাসনের অবসান ঘটল। আরিয়াত ইয়ামানে প্রবেশ করে সিংহাসনে আরোহণ করলেন। আরিয়াত দীর্ঘকাল ইয়ামানের শাসন পরিচালনা করতে থাকেন। একসময় আব্রাহা তার সাথে দ্বন্দ্বে লিপ্ত হন। তার দাবি ছিল নাজাসির প্রতিনিধি হিসেবে ইয়ামান শাসনের অধিকার তার বেশি। হাবশী সৈন্যরা এ প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়ল। দুই দলে যুদ্ধ হবার উপক্রম হল। আব্রাহা আরিয়াতকে এই মর্মে বার্তা পাঠালেন যে, হাবশীরা পরস্পর যুদ্ধে লিপ্ত হলে নিজেরাই ধ্বংস হয়ে যাব। পরিণামে কোনো লাভ হবে না। তাই এসো আমরা দুজনে সম্মুখ সমরে যুদ্ধে লিপ্ত হই। আমাদের দুজনের মধ্যে যে বিজয়ী হবে হাবশী সৈন্যরা তারই আনুগত্য করবে। আরিয়াত এ প্রস্তাবে রাজি হয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলছ। আব্রাহা ও আরিয়াতের মধ্যে তুমুল যুদ্ধ হল। আব্রাহা অপেক্ষাকৃত ধার্মিক, মোটা ও বেটে এবং আরিয়াত লম্বা, সুদর্শন ও বিশালদেহী ছিলেন। তার হাতে ছিল একটি অস্ত্র। আব্রাহা তার পৃষ্ঠদেশকে রক্ষার জন্য তার কৃতদাস আতুদাহকে পিছনের দিকে রাখলেন। আরিয়াত তার তরবারি দ্বারা আব্রাহার মাথায় আঘাত করলেন, কিন্তু তা তার মুখমণ্ডলের উপর লাগল। এতে আব্রাহার নাক ও কপালের ভ্রু কেটে গেল এবং ঠোঁট ও চোখ আঘাত পেল। এইবার আতুদাহ আব্রাহার পিছন থেকে বেরিয়ে এসে আরিয়াতকে আক্রমণ করে হত্যা করল। এরপর আরিয়াতের অনুগত বাহিনী হাবশী সৈন্যরা আব্রাহার দলে ভিড়ে যায় এবং আব্রাহার হাতে আবিসিনিয়ার শাসনভার চলে আসে। এবার শুনুন আব্রাহা বাদশাহর মক্কায় কাবা ঘর আক্রমণে ঘটনা। আব্রাহা ইয়ামান দখল করে সেখানে একটি গির্জা তৈরি করল, যার নাম আব্রাহা সানাতে কুল্লাইস। তৎকালীন বিশ্বে এর সমতুল্য ও সদৃশ্য কোনো ঘর ছিল না। তারপর সে নাজ্জাশীকে পত্র লিখল, হে রাজা, আপনার জন্য এমন একটি গির্জা গড়েছি যার তুলনা ইতিহাসে পাওয়া যায় না। আরবদের হজ্জকে এ গির্জার এলাকায় স্থানান্তর না করে ছাড়ব না। নাজাসির কাছে লিখা এই চিঠির কথা অচিরেই আরবদের মধ্যে জানাজানি হয়ে গেল। তারা ভীষণ ক্ষুব্ধ হল। বনি কিনানা গোত্রের একজন রগচটা লোক গোপনে গিয়ে আব্রাহার ওই গির্জায় পায়খানা করে চলে আসল। যথাসময়ে ব্যাপারটা আব্রাহার কানে গেল। সে লোকজনের নিকট জিজ্ঞাসা করতে লাগল, কে এই কাজটি করল? লোকেরা জানাল, জনৈক আরব এ কাজ করেছে। সে মক্কার আরবদের হজ্জ আদায়কারীদের দলভুক্ত। আপনি মক্কা থেকে এখানে হজ্জে স্থানান্তর করতে ইচ্ছুক, তাই সে রেগে গিয়ে এ কাজ করেছে। এ দ্বারা সে প্রমাণ করতে চায় যে এই গির্জাঘর কাবাঘরের বিকল্প হতে পারে না। এটা হজ কেন্দ্র হবার যোগ্য নয়।
আব্রাহা এ কথা শুনে অত্যন্ত রাগান্বিত হল। সে শপথ করল যেমন করেই হোক কাবা ঘর ধ্বংস করবেই। হাবশীদের নিকট সে তার মনের অভিপ্রায় ব্যক্ত করল। হাবশীরা তাকে সব ধরনের সাজসরঞ্জাম দিয়ে সাহায্য করল। যথাসময়ে সে একদল হাতি নিয়ে কাবা ঘর ধ্বংসের অভিযানে বেরিয়ে পড়ল। আরবরা এ ব্যাপারটা জানতে পেরে অত্যন্ত ভয়ে ভীত হয়ে পড়ল। আল্লাহর পবিত্র কাবা ঘরকে আব্রাহা ধ্বংস করবে শুনে তারা উপলব্ধি করল যে হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করা একান্ত কর্তব্য। ইয়ামানের প্রভাবশালী নাগরিক জুনফোর কাবা শরীফকে রক্ষার জন্য ইয়ামানবাসী ও অন্যান্য আরবদেরকে আব্রাহার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন। যারা তার আহ্বানে সাড়া দিল তাদের নিয়ে তিনি আরাহার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলেন। কিন্তু তিনি ও তার বাহিনী যুদ্ধে পরাজিত হলেন এবং জুনফোর বন্দী হলেন। এরপর আব্রাহা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সামনে অগ্রসর হল। খাসাম উপজাতিদের এলাকায় পৌঁছলে নুফাইল ইবনে হাবিব আল খাসামি দুটি খাসামি গোত্র শাহরান ও নাহিস এবং আরও কয়েকটি সমমনা আরব গোত্রকে সাথে নিয়ে আব্রাহার বিরুদ্ধে রুখে দাঁড়ান। যুদ্ধে নুফাইল সাদল বলে পরাজিত ও বন্দী হলেন। আব্রাহা নুফাইলকে মুক্তি দিলে সে আব্রাহার পথ প্রদর্শক হিসেবে সহযাত্রী হল। আব্রাহা যেন তায়েফের উপর দিয়ে চলছিল তখন সাকিফ গোত্রের কিছু লোকজন সাথে নিয়ে মাসুদ ইবনে মুয়াততিব তার সাথে দেখা করল। আর বলল, হে রাজা, আমরা আপনার একান্ত অনুক্ত গোলাম তুল্য। আমরা আপনার বিরোধী নই। আপনি যে ঘর লক্ষ্য করে চলছেন সেটা আমাদের উপাসনার ঘর নয়। আপনি তো চাইছেন মক্কার ঘরে হামলা চালাতে। বেশ, আমরা আপনাকে পথ দেখানোর জন্য একজন লোক দিচ্ছি। সে আপনাকে কাবা ঘর দেখিয়ে দিবে। আব্রাহা তাদের প্রতি সদয় হল। তায়েফবাসী তার সাথে আবু রিগাল নামক এক ব্যক্তিকে মক্কার পথ দেখিয়ে দেয়ার জন্য পাঠাল। আব্রাহা ও তার দলবলকে সাথে নিয়ে মুগাম্মাস নামক স্থানে উপনীত হলে আবু রিগাল মারা গেল। পরবর্তীকালে আরববাসী আবু রিগালের কবরে পাথর নিক্ষেপ করত এবং আজও মুগাম্মাসে আবু রিগালের কবরে পাথর মারে। আব্রাহা মুগাম্মাসে যাত্রা বিরতিকালে আশওয়াদ বিন মাকসুদ নামক একজন হাবশী নাগরিককে ঘোড়ায় চড়িয়ে মক্কা দেখতে পাঠায়। আশওয়াদ মক্কা পর্যন্ত যায় এবং ফিরে আসার সময় উপত্যকায় চারণভূমিতে বিচরণশীল কুরাইশ ও অন্যান্য গোত্রের লোকদের গবাদি পশু ধরে নিয়ে আসে। এইসব গবাদি পশুর মধ্যে আব্দুল মোত্তালিব ইবনে হাসিমের 200 উট ছিল। তিনি ওই সময় কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি ও বড় নেতা ছিলেন। গবাদি পশু ধরে নিয়ে আসার ঘটনায় বিক্ষুব্ধ ওই এলাকার কুরাইশ, কেনান ও হুজাইল গোত্র আব্রাহার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে চেয়েছিল। কিন্তু নিজেদের অক্ষমতা বুঝতে পেরে তারা সে ইচ্ছা পরিহার করল। আব্রাহা হুনাতাহ আল হিমিয়ারকে মক্কায় পাঠাবার সময় বলে দিল, প্রথমে মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি ও নেতাকে চিনে নিও। তারপর তাকে বলো রাজা তাদের সাথে যুদ্ধ করতে আসেননি। এসেছেন শুধু কাবা ঘরকে ধ্বংস করতে। যদি তোমরা আমাদেরকে এ কাজে বাধা না দাও তাহলে তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ হবে না এবং কোনো রক্তপাত ঘটবে না। তিনি যদি আমার সাথে যুদ্ধ করতে না চান তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবে। হুনাতন মক্কায় প্রবেশ করে খোঁজ খবর নিয়ে জানতে পারল আব্দুল মোত্তালিব মক্কার সবচেয়ে সম্মানিত ও সম্ভ্রান্ত ব্যক্তি এবং বড় নেতা। সে আব্দুল মোত্তালিবের কাছে গেল এবং রাজা তাকে যা বলতে বলেছিল তা বলল। আব্দুল মোত্তালিব বললেন, আল্লাহর কসম, আমরা তার সাথে যুদ্ধ করতে চাই না এবং সে ক্ষমতাও আমাদের নেই। এটা আল্লাহর পবিত্র ঘর। এটা তার প্রিয় বন্ধু ইব্রাহিমের ঘর। ঘরের মালিক সেই আল্লাহ, যদি তাতে বাধা দেন তাহলে তার নিঃস্ব ব্যাপার। আর যদি তিনি বাধা না দেন তাহলে আমাদের করার কিছুই থাকবে না। তখন হুনাতন বলল, আপনি আমার সাথে রাজার সাথে দেখা করতে চলুন। তিনি আমাকে আপনাকে নিয়ে আসতে আদেশ করেছেন। আব্দুল মোত্তালিব তার এক ছেলেকে সাথে নিয়ে আব্রাহার নিকট চললেন। আব্রাহার সৈন্যদের কাছে পৌঁছেই জুনফোর সম্পর্কে খোঁজ নিলেন। তিনি তার বন্ধু ছিলেন। বন্দী জুনফোরের সাথে তার সাক্ষাৎ হল। তিনি বললেন, হে জুনফোর, আমাদের উপর যে বিপদ নেমে এসেছে তার প্রতিকারে তোমার দ্বারা কি উপকার পেতে পারি? জুনফোর বলল, এমন একজন রাজবন্দীর দ্বারা তোমার কি উপকার হতে পারে এ অবস্থায় আমার কিছুই করার নেই। তবে আনিস নামক আমার একজন মাহত আছে। সে আমার বন্ধু। তাকে আমি খবর দিচ্ছিছ। তোমার উচ্চ মর্যাদা ও অধিকার সম্পর্কে তাকে অবহিত করব এবং রাজার কাছে যাতে তুমি নিজের বক্তব্য পেশ করতে পারো সেই জন্য অনুমতি চেয়ে দিতে বলব। এমন কি সম্ভব হলে সে যাতে তোমার ব্যাপারে সুপারিশ করে সেজন্য তাকে আমি অনুরোধ করব। আব্দুল মোত্তালিব বললেন, এইটুকুই যথেষ্ট হবে। এরপর জুনফোর আনিসের নিকট খবর পাঠাল। শোনো, আব্দুল মোত্তালিব হলেন কুরাইশদের একছত্র অধিপতি।
মক্কার বণিক সমাজের নেতা। উপত্যকাভূমিতে মানুষের এবং পাহাড় পর্বতের বন্য পশুর খাদ্য সরবরাহকারী হিসেবে পরিচিত। যে সব পশু রাজার হস্তগত হয়েছে তার মধ্যে 200টি উট রয়েছে আব্দুল মোত্তালিবের। সুতরাং তুমি রাজার সাথে দেখা করার বন্দোবস্ত করে দাও এবং যতটা পারো উপকার করো। আনিস বলল, ঠিক আছে, আমি সাধ্যমতো চেষ্টা করব। আনিস আব্রাহাকে বলল, হে রাজা, কুরাইশদের নেতা আপনার দরবারে উপস্থিত হয়েছে। তিনি আপনার সাথে দেখা করতে চান। তিনি বণিকদের দলপতি। তিনি উপত্যকা ভূমিতে যেমন মানুষের আহার করান তেমনি পর্বত শীর্ষের বন্য পশুদের খাদ্য সরবরাহকারী হিসেবেও বিখ্যাত। অনুগ্রহপূর্বক তাকে সাক্ষাতের অনুমতি দিয়ে তার দাবি দেওয়া পেশ করতে দিন। আব্রাহা তাকে অনুমতি দিল। আব্দুল মোত্তালিব ছিলেন সেই সময়কার শ্রেষ্ঠতম সুদর্শন এবং অতি গণ্যমান্য ও মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব। আব্রাহা তাকে দেখেই মুগ্ধ ও অভিভূত হল। সে আব্দুল মোত্তালিবকে এতখানি সম্মানিত মনে করল যে নিজ উচ্চ আসনে বসে তাকে নিচে বসতে দিতে পারল না। পক্ষান্তরে হাবসিরা তাকে রাজার সাথে একই রাজকীয় আসনে উপবিষ্ট দেখুক তাও পছন্দ করল না। অগত্যা আব্রাহা নিজ আসন থেকে নেমে নিচের বিছানায় বসল এবং আব্দুল মোত্তালিবকে সেখানে নিজের পাশে বসাল। তারপর দোভাষীকে বলল, তাকে বক্তব্য পেশ করতে বল। দোভাষী আদেশ পালন করল। আব্দুল মোত্তালিব বললেন, আমার অনুরোধ, আমার যে 200 উট রাজার হাতে এসেছে তা আমাকে ফেরত দেওয়া হোক। দোভাষী যখন এ কথা আব্রাহাকে জানাল তখন আব্রাহা দোভাষীর মাধ্যমে বলল, তোমাকে প্রথম দৃষ্টিতে দেখে আমি অভিভূত হয়েছিলাম, কিন্তু এখন তোমার কথা শুনে তোমার প্রতি আমার ভীষণ বীতশ্রদ্ধা জন্মে গেছে। এটা খুবই আশ্চর্যজনক যে তুমি আমার কাছে তোমার 200 উটের দাবি করছ, অথচ তোমার ও তোমার বাপদাদার ধর্মের কেন্দ্র কাবা গৃহ ধ্বংস করতে এসেছি সে সম্পর্কে কিছুই বলছ না। আব্দুল মোত্তালিব বললেন, আমি শুধু উটের মালিক। কাবা গৃহের মালিক একজন আছেন, তিনি তার রক্ষা করবেন। আব্রাহা বললেন, আমার আক্রমণ থেকে তিনি এ ঘরকে ঠেকাতে পারবে না। আব্দুল মোত্তালিব বললেন, সেটা আপনার আর কাবা ঘরের মালিকের ব্যাপার। আব্রাহা আব্দুল মোত্তালিবের উট ফিরিয়ে দিল। আব্দুল মোত্তালিব কুরাইশদের নিকট গেলেন এবং তাদেরকে সমস্ত ব্যাপারটা জানালেন। তিনি তাদেরকে মক্কা থেকে বেরিয়ে পার্শ্ববর্তী পাহাড় পর্বতের গোপন গুহাগুলোতে আশ্রয় নিয়ে আব্রাহার সৈন্যদের সম্ভাব্য নির্যাতন থেকে আত্মরক্ষা করার নির্দেশ দিলেন। এরপর আব্দুল মোত্তালিব নিজে একদল কুরাইশদের সাথে নিয়ে কাবার দরজা চৌকাঠ আঁকড়ে ধরে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে আব্রাহা ও তার সৈন্য সামন্তে আক্রমণ থেকে রক্ষা পেতে তার সাহায্য কামনা করে দোয়া করতে লাগলেন। আব্দুল মোত্তালিব কাবার চৌকাঠ ধরে বলতে লাগলেন, হে আল্লাহ, একজন বান্দাও তার দলবলকে রক্ষা করে। অতএব তুমি তোমার অনুগত লোকদেরকে রক্ষা করো। ওদের ক্রুশ এবং বলবিক্রম যেন তোমার শক্তির উপর জয়যুক্ত না হয়। আমাদের কেবলাকে তুমি যদি ওদের করুণার ওপর ছেড়ে দেয়া সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে যা খুশি করো। এরপর আব্দুল মোত্তালিব কাবার চৌকাঠ ছেড়ে দিলেন এবং তিনি ও তার কুরাইশ সঙ্গীরা পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। সেখানে বসে তারা পর্যবেক্ষণ করতে লাগলেন আব্রাহা মক্কায় ঢুকে কি করে। পরদিন ভোরে আব্রাহা মক্কায় প্রবেশ করার প্রস্তুতি নিতে লাগল। তার হস্তি বাহিনী ও সৈন্যবাহিনীকে সুসংহত করল। তার হাতির নাম ছিল মাহমুদ। আব্রাহার সংকল্প ছিল প্রথমে কাবা ঘরকে ধ্বংস করবে, তারপর ইয়ামানে ফিরে আসবে। হস্তি বাহিনীকে মক্কা অভিমুখে পরিচালিত করতে নুফাইল ইবনে হাবিব এগিয়ে এল এবং আব্রাহার হাতির পাশে দাঁড়াল। তারপর সে হাতির কান ধরে বলল, হাঁটু গেড়ে বসে পড়ো, নচেত যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও। জেনে রেখো আল্লাহর পবিত্র নগরীতে রয়েছ। এরপর তার কান ছেড়ে দিতেই হাতি হাঁটু গেড়ে বসে পড়ল। নুফাইল নিষ্ঠুরভাবে পিটিয়ে কোনো রকমে দাঁড় করাল, আবার হাতিটি বসে পড়ল। এরপর অনেক মারধর করেও হাতিকে উঠানো সম্ভব হল না। অতপর তার সুরের ভিতর আঁকাবাঁকা লাঠি ঢুকিয়ে রক্তাক্ত করে দেওয়া হল যাতে হাতি উঠে দাঁড়ায়। তবুও হাতি উঠে দাঁড়াল না। তারপর তাকে পিছনের দিকে ইয়ামানের অভিমুখে ফিরতি যাত্রা করার জন্য চালিত করা মাত্রই সে ছুটতে লাগল। সিরিয়ার দিকে চালিত করলেও জোর কদমে চলতে লাগল। কিন্তু যেই মক্কার দিকে চালিত করা হল তেমনি হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক এই সময়ে আল্লাহ তাআলা সমুদ্রের দিক থেকে এক ধরনের কালো পাখি পাঠালেন। প্রতিটি পাখির সাথে 3টি করে পাথর নুড়ি ছিল, একটি ঠোঁটে আর 2 পায়ে 2টি করে। পাথর দেখতে কলাই ও বুটের মতো ছিল। যার গায়ে পড়তে লাগল সেই মরতে লাগল, কিন্তু সবার গায়ে পড়ল না। অনেকেই পালিয়ে যেখান থেকে এসেছে সেদিকে ফিরে যেতে লাগল। লোকেরা যেখানে সেখানে পড়ে মরতে লাগল। আব্রাহার গায়ে একটা নুড়ি পড়তেই সে মারা গেল।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৫০ দিন পূর্বে এ ঘটনাটি ঘটেছিল। ইবনে ইসাহাক বলেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠানোর পর এই ঘটনাকে কুরাইশদের প্রতি তার বিশেষ করুণা ও অনুগ্রহ হিসেবে উল্লেখ করেন। কেননা এর মাধ্যমেই তিনি হাবশীদের পরাধীনতার বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন, যাতে তাদের নিজস্ব ঐতিহ্য বহাল থাকে। সূরা আল ফিলে তা উল্লেখ করা হয়েছে, এখানে তা উল্লেখ করা হল, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তিবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তিনস্দিশ করে দেন। আজকের ভিডিওতে আল কুরআনে বর্ণিত আব্রাহ বাদশাহ ও আবাবিল পাখি ইতিহাস আলোচনা শেষ করা হল। আগামী পর্বে ইয়াহুদি জাতির ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।